হ্যালো গাইজ, এক্সাম তাবো ইউটিউব চ্যানেলে সবাইকে ওয়েলকাম। যে রেলের দিক থেকে বন্ধুরা আরপিএফ সাব ইন্সপেক্টর এবং আরপিএফ কনস্টেবলের খুব বড় একটা ভ্যাকেন্সি বন্ধুরা বার হয়েছে অনেক অপেক্ষার পর। তো সেই বড় ভ্যাকেন্সিটা কি সেটা আজকে আমরা আলোচনা করব। তো প্রথমে কয়েকটা বিষয়গুলো আজকে আমরা আলোচনা করব। প্রথমে হচ্ছে টোটাল ভ্যাকেন্সি কত, এই যে ফর্ম ফিল আপ হবে এটা ওপেনিং কবে থেকে ফর্ম ফিল আপ হবে, অ্যাপ্লিকেশন ডেট, ক্লোজিং ডেট, সাব ইন্সপেক্টরের ভ্যাকেন্সি কত, কনস্টেবলের ভ্যাকেন্সি কত, এই যে আরপিএফে অ্যাপ্লাই করার জন্য কোয়ালিফিকেশান কত কী লাগবে, এজ ক্রাইটেরিয়া কী আছে, এক্সামিনেশান মোড কী থাকবে এবং অ্যাপ্লিকেশান ফি। এই যে আমি অ্যাপ্লিকেশান করবো, আমি যে ফর্ম ফিল আপ করবো তো কত টাকা লাগবে আমাদেরকে, আমি এসসি এসটি জেনারেল কত টাকা লাগতে পারে, শেষ পুরো ফুল আজকে ভিডিওটা আলোচনা করব, পুরো ডিটেলস আলোচনা করব। তো যারা আমার চ্যানেল নতুন হয়ে আছেন প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করবে এবং এই চ্যানেলটির সঙ্গে থাকুন যতক্ষণ না পুরো ডিটেলস শেষ না হচ্ছে, ঠিক আছে? তো চলো ভিডিওটা শুরু করি। তো প্রথমেই শুরু করব যেখানে আরপিএফ সাব ইন্সপেক্টরের যে অ্যাপ্লিকেশন ওপেনিং ডেট, কবে থেকে বন্ধুরা তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে বা ফর্ম ফিল আপ করতে পারবে আরপিএফ সাব ইন্সপেক্টরের ক্ষেত্রে বা কনস্টেবলের ক্ষেত্রে কবে থেকে ফর্ম ফিল আপ করতে পারবে এবং ক্লোজিং ডেট। হ্যাঁ বন্ধুরা, ক্লোজিং ডেট কবে, কবে তোমাদের লাস্ট ফর্ম ফিল আপ হবে, পুরো ডিটেলস আমি আজকে এটা আলোচনা করবো। প্রথমে আরপিএফ সাব ইন্সপেক্টর এবং কনস্টেবলের। প্রথমে আরপিএফ সাব ইন্সপেক্টর বা কনস্টেবলের ওপেনিং ডেট হচ্ছে 15/4। হ্যাঁ বন্ধুরা, 15/4/2024, মানে কাল থেকে তোমাদের ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে বন্ধুরা, ঠিক আছে? আরপিএফ এর সাব ইন্সপেক্টরের আবার কনস্টেবলের ফর্ম ফিল আপ হয়ে গেছে। প্রথমে একটা কথা বলি যে কাল থেকে ফর্ম ফিল আপ হয়ে গেছে, যেহেতু আরপিএফ এর ভ্যাকেন্সি, অনেক ছেলেদের ইচ্ছা থাকে আরপিএফ এর চাকরি করার। তো তোমরা বেশি সমস্যা না করে তোমরা তাড়াতাড়ির মধ্যে ফর্ম ফিল আপটা করে নেবে। এবং এর ক্লোজিং ডেট আরপিএফ সাব ইন্সপেক্টরের এবং কনস্টেবলের যে ক্লোজিং ডেট সেটা হচ্ছে 14/5। হ্যাঁ বন্ধুরা, আসলে নিয়ে দিচ্ছি 14/5/2024। 15 তারিখ থেকে শুরু হয়ে গেছে এবং 14/5/2024 তোমার ফর্ম ফিল আপ ক্লোজিং, আর ফর্ম ফিল আপ করতে পারবে না। তো যারা অনেকেই বেশিরভাগের ক্ষেত্রে দেখা যায় যে আজকে তো ওপেনিং তো একটু হলে ফর্ম ফিল আপ তো শুরুই হলো, কয়েকটা দিন যাক করে সময় নষ্ট না করে তোমরা সময় একটু বার করে প্রথমে আরপিএফ কনস্টেবল বা সাব ইন্সপেক্টর যেটা তোমার ইচ্ছা সেটা তুমি ফর্ম ফিল আপটা খুব তাড়াতাড়ির মধ্যে করে নেবে, ঠিক আছে? এটা হচ্ছে ওপেনিং ডেট এবং ক্লোজিং ডেট। ক্লিয়ার? আমরা আলোচনা করবো যে সাব ইন্সপেক্টরের ভ্যাকেন্সি কত এবং কনস্টেবলের ভ্যাকেন্সি কত রয়েছে, ঠিক আছে? তো সাব ইন্সপেক্টরের ভ্যাকেন্সি রয়েছে 452টি। 452টি রয়েছে ভ্যাকেন্সি সাব ইন্সপেক্টর। যারা সাব ইন্সপেক্টর অ্যাপ্লাই করতে চাও ভ্যাকেন্সিটা দেখে নাও, 452টি ভ্যাকেন্সি রয়েছে। কনস্টেবলের ক্ষেত্রে আরপিএফ কনস্টেবলের ক্ষেত্রে যে ভ্যাকেন্সিটা রয়েছে সেটা হয়েছে 4208টা। খুব বড় একটা ভ্যাকেন্সি বন্ধুরা। আরপিএফ কনস্টেবলের ক্ষেত্রে ভ্যাকেন্সিটি 4208টি ভ্যাকেন্সি রয়েছে, সেক্ষেত্রে সাব ইন্সপেক্টরের ভ্যাকেন্সি অনেকই কম রয়েছে, ঠিক আছে? আবার কোয়ালিফিকেশান, সাব ইন্সপেক্টরের ক্ষেত্রে কোয়ালিফিকেশান কী লাগবে বা কনস্টেবলের ক্ষেত্রে কোয়ালিফিকেশান কী লাগবে, এটা খুব ইম্পর্ট্যান্ট। তো সাব ইন্সপেক্টরের ক্ষেত্রে কোয়ালিফিকেশান মাধ্যমিক পাস না, গ্র্যাজুয়েশন পাস, কলেজ পাস করে থাকতে হবে। সাব ইন্সপেক্টরের ক্ষেত্রে বিএ পাস করে থাকতে হবে, ঠিক আছে? গ্র্যাজুয়েশন সাব ক্ষেত্রে। আবার কনস্টেবলের ক্ষেত্রে ছিল মাধ্যমিক ক্লাস 10 পাস করলেও হবে। তাহলে কোয়ালিফিকেশান যদি দেখি সাব ইন্সপেক্টরের ক্ষেত্রে বিএ পাস মানে গ্র্যাজুয়েশন পাস করতে হবে, এবং মাধ্যমিক এবং কনস্টেবলের ক্ষেত্রে মাত্র 10 পাস করলে তুমি অ্যাপ্লাই করতে পারবে খুব সহজে। ওকে বন্ধুরা, দেখে নাও সাব ইন্সপেক্টরের ক্ষেত্রে এবং কনস্টেবলের ক্ষেত্রে ডিফারেন্স এবং তার ভ্যাকেন্সি খুবই কম রয়েছে। কনস্টেবলের ক্ষেত্রে সাব ইন্সপেক্টরের ভ্যাকেন্সি খুবই কম রয়েছে। আমরা আলোচনা করবো যে এজ কত রয়েছে। প্রথমে বলে এজ ক্রাইটেরিয়া নিয়ে অনেকে আমাকে কাল থেকে ফোন করছে, তারা এজ কত থাকবে আরপিএফ বা সাব ইন্সপেক্টরের এজ কত, আমার এজ অত আছে, আমার এজ অত আছে। তো এজ ক্রাইটেরিয়া যদি বলি তো প্রথমে দুটো ক্ষেত্রে যদি আমি বলি, 1/7/2024 1/7/2024 এ হিসেবে
এই হিসেবে তোমাকে কনস্টেবল, সাব ইন্সপেক্টর এবং কনস্টেবলের ক্ষেত্রে এই হিসেবে বয়স হতে হবে। আগে সাব ইন্সপেক্টরের যদি বয়স বলা হয় এটা হচ্ছে 20 থেকে 28। ওকে বন্ধুরা, যাদের 1/7/2024 হিসেবে 20 থেকে 28 বছরের মধ্যে রয়েছে তারা অ্যাপ্লাই করতে পারবে, এই রুল থেকে তোমরা অ্যাপ্লাই করতে পারবে না। সেরকম এই কনস্টেবলের ক্ষেত্রে এর এজ ক্রাইটেরিয়া রয়েছে 18 থেকে 28। ঠিক আছে, 1/7/2024 হিসেবে যারা কনস্টেবলে অ্যাপ্লাই করতে চায় তারা যদি বয়স 18 থেকে 28 রয়েছে তো কোনো ব্যাপার নেই, কোনো অসুবিধা নেই, অ্যাপ্লাই করতে পারবে। এবং সাব ইন্সপেক্টরের ক্ষেত্রে 20 থেকে 28 1/7/2024 হিসেবে। এটা হচ্ছে এজ। কেন অনেকের ক্ষেত্রে কি হয় যে এজে অনেকে কি হয় যে আরপিএফ তো প্রত্যেক অনেক ক্ষেত্রে কি হয় যে প্রত্যেক বছর বার নাও হয়, তো কি হয় এরকম অনেকের এজ কি পার হয়ে যায়, যার পর তাদের খুবই খারাপ হয়। তো একটা কথা বলবো, প্রথমত এজ ক্রাইটেরিয়াটাকে দেখে নেবে। 20 থেকে 28 বছরের মধ্যে সাব ইন্সপেক্টর এবং কনস্টেবলের ক্ষেত্রে 18 থেকে 28 বছর। ঠিক আছে, আবার এক্সামিনেশন মানে যে পরীক্ষাটা হবে, পরীক্ষা কি হবে, অফলাইন হবে না অনলাইন হবে, তোমরা সবাই জানো যে রেলওয়ের এখন এমন শিডিউল করেছে যে অনলাইন ছাড়া অফলাইন পরীক্ষা হবে না। তো অনলাইন এক্সাম হবে, এক্সামিনেশন মোড হবে সিবিটি। হ্যাঁ, সিবিটি এক্সাম হবে। ঠিক আছে, সিবিটি এক্সাম হবে। তো সিবিটি এক্সাম হবে, সিবিটি এক্সাম হওয়ার পর যেটা পিএমডি বা পিএটি হয় সেগুলো হওয়ার পরে তোমার মেডিকেল এবং ডকুমেন্ট ভেরিফিকেশন। তো ঠিক আছে, সিবিটি পরীক্ষা হবে। এবং অ্যাপ্লিকেশন ফি, এইটা অনেকে আছে যে দাদা কত টাকা লাগছে অ্যাপ্লিকেশন করার ক্ষেত্রে। তো বেশিরভাগ ক্ষেত্রে কি হয় যে গরিব ঘরের ছেলে পেলে সহজে তাড়াতাড়ির মধ্যে অ্যাপ্লিকেশন করতে পারে না, যে টাকা অসুবিধা হয়, ম্যানেজ করতে হয়, জোগাড় করতে হয়। তো অ্যাপ্লিকেশন ফি কত লাগতে পারে, তো এখানে ক্ষেত্রে হচ্ছে জেনারেল যারা রয়েছে জেনারেলদের ক্ষেত্রে 500 টাকা। ঠিক আছে, 500 টাকা লাগবে। আর যারা এসসি এসটি ওবিসি ফিমেল এবং মাইনরিটি বা এক্স সার্ভিসম্যান ওদের জন্য মোটামুটি 250 টাকা, না 250 টাকা। তো এই হচ্ছে তোমার যারা জেনারেল রয়েছে তারা 500 টাকা, যারা এসসি এসটি এবং মাইনরিটি এবং ফিমেল এক্স সার্ভিসম্যানদের ক্ষেত্রে 250 টাকা তোমার অ্যাপ্লিকেশন ফি এটা লাগবে। ঠিক আছে, তোমরা জানো যে রেলের একটা কি নিয়ম আছে, তুমি পরীক্ষা যদি অ্যাটেন্ড করো, পরীক্ষা যারাই বসবে তারা এই টাকাটা রিফান্ড পাবে। তুমি যদি 500 টাকা দিয়ে লাগে সেখানে 400 টাকা রিফান্ড পাবে, 250 টাকা হলে 200 টাকা এরকম রিফান্ড তোমাকে দেওয়া হয়, রেলের দিক থেকে অনেক দেওয়া হয়। তো এই হচ্ছে আজকে পুরো ক্রাইটেরিয়া, পুরো ডিটেলস আলোচনা করলাম। আরপিএফ সাব ইন্সপেক্টর, আরপিএফ কনস্টেবলের ভ্যাকেন্সি কত, কবে ভ্যাকেন্সি কত, তোমার কবে থেকে ফর্ম ফিল আপ হবে, ক্লোজিং ডেট এবং ভ্যাকেন্সি কত রয়েছে, এজ ক্রাইটেরিয়া কী রয়েছে, এক্সামিনেশন মোড কী থাকবে এবং অ্যাপ্লিকেশন ফি কত আছে, পুরো ডিটেলস আজকে বিষয়গুলো আলোচনা করলাম। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে বন্ধুদের শেয়ার করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং সঙ্গে থাকবে। জয় হিন্দ, বন্দে মাতরম।